মাত্র 1 কাপ আটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা যেমন খেতে একদম সুস্বাদু এবং মজা এবং খেতে অনেকটা স্বাদটা লাগে সমুচার মতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিমিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, চাইলে ময়দা দিয়ে করা যেতে পারে। তারপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ, তেল আর আটা একসাথে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো একটু ভালো করে পুরো আটার সাথে তেল আর লবণটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি যখন মুট করব তখন একটু দলা থাকবে, তখন হচ্ছে বুঝতে হবে যে এটা তেলটার পরিমাণটা ঠিক আছে। তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে আমি এটা মথে নিব। পানিটা একবারে দিলে অনেক সময় এটা পানিটা পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে, বেশি আবার যেন পাতলা না মানে নরম না হয়, আবার একদম শক্তও না হয়, তবে একটু শক্ত থাকবে এই ডোটা। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে, আমি একটু উপরে তেল দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রাখবো। এখন এর ভিতরে পুরের জন্য আমি এখানে আলু 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, একদম ভালো করে স্ম্যাশ করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি কিছু সবজি দিচ্ছি, এখানে গাজর কুচি দিলাম, তারপর দিব এখানে কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এখানে একটি বড় পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনে পাতা আর লবণ। বাস এই কয়েকটা জিনিস দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। চাইলে এখানে কিমা, মুরগির কিমা দিতে পারেন অথবা ডিম দিতে পারেন। তো আমার কিমাটা রেডি হয়ে যাওয়ার পরে আমি যে আটাটা মথে রেখেছিলাম সেটা আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে অনেক সময় এই আটাটা কিন্তু অনেক ভালো হয় যে কোনো নাস্তার ক্ষেত্রেই। যখন এখানে আমরা একটু রেস্টে রেখে দিই তখন কিন্তু দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে আটাটা মানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরি করার জন্য আমি এটা পুরিতে নিয়ে নিলাম, তারপর ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় না, 1 কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা কিন্তু আসলে তৈরি হয়ে যাবে। তো একটা নিয়ে আমি একটু উপরে আটা দিয়ে তারপর একটু একটু বেলে নিব। চাইলে একসাথে অনেক মানে বেশি পরিমাণ ডো নিয়ে আপনারা একটা বড় রুটি করে বেলে নিতে পারেন। তো আমি গোলের শেপ আনার জন্য এভাবে কেটে নিয়েছি। এভাবে বড় করে রুটি বেলে এভাবে শেপ করে নিতে পারেন। তো আমার সবগুলো রুটি করা হয়ে গিয়েছে। এখন একটা রুটি নিয়ে, এটা একদম পাতলা রুটি না, একটু ভারী ছিল। তো আমি যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম সেটা এরকম বড়ার ডিজাইনের মতো করে নিলাম হাত দিয়ে। তারপর ঠিক মাঝ বরাবর রেখে দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে রুটিটা আমি কেটে নেব। আসলে এটা বলে দেওয়ার কিছু নাই, আপনারা দেখে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন হবে। প্রথমে দেখলে মনে হবে যে এটা অনেক কঠিন টাইপের, কিন্তু আসলে এটা খুবই সহজ এবং ইনস্ট্যান্ট খুব ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়। আর ডিজাইনটার কারণে আরও বেশি ভালো লাগে। তো মাঝখানে একটু চেপে দিতে হবে, তাহলে হলে গিয়ে রুটিটা যখন তেলে দিব ভাজতে যাব তখন আর এটা ফুলে আসে না। তো এভাবে আমি একটু মাঝখানে গর্ত করে দিলাম, দেখতে ফুলের মতোও লাগে। এই যে, তো এভাবে আরেকটা আমি ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। আশা করি আমার ভিউয়ার্সরা আজকের রেসিপিটা তৈরি করে বাসায় তৈরি করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন। তো আমার এভাবে করে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিলাম। এখন হলো ভাজার পালা। আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপর একসাথে আমি সবগুলো ভাজবো না, আমি এখানে কয়েকটা 7-8টি দিয়ে ভেজে নিব। তো তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হয়তো কি হয় কি উপরের অংশটা কিন্তু লাল লাল হয়ে যায়, কিন্তু ভিতরে কাঁচা থাকে। যেহেতু একটু ভারী করে রুটিটা বেলা হয়েছে, তো দুই পাশ আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, 5 থেকে 6 মিনিট লাগবে আমার ভাজতে। তো
এভাবে যখন গোল্ডেন কালার রং আসবে তখন বোঝা যাবে যে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে। তো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হয়, কিন্তু আসলে তেলটা কিন্তু এটা কমই লাগে। অনেকে ভাবতে পারেন যে ডুবো তেলে যেহেতু মানে অনেক তেল লাগে, তেলে লাগবে, আসলে খেতে একদমই মনে হয় না তা। তো এইভাবে করে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল। তারপর সৌন্দর্যের জন্য আমি উপরে যে গর্ত অংশটুকু সেখানে আমি একটু সস দিয়ে ডিজাইন তৈরি করে নিলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনারা যদি বাসায় তৈরি করেন আমার কাছে এসে জানাবেন আপনার রেসিপিটা কেমন হয়েছে। আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।